আসসালামু আলাইকুম। স্যামসাংয়ের বেশ কিছু ফোন রয়েছে, কিছু অদ্ভুত সমস্যা থাকে। এই সমস্যাগুলোর জন্য অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে কী প্রবলেম, কোথা থেকে সমস্যা হতে পারে। তো সঠিকভাবে না জেনে আমরা অনেক সময় ভুল কাজ করে ফেলতে পারি, যে কারণে আজকের ভিডিওটি শেয়ার করা। দেখুন স্যামসাং A52 5G বা স্যামসাং F23 5G এবং অনেক ধরনের ফোন রয়েছে, এই প্রবলেমগুলো হতে পারে। স্যামসাংয়ের বেশ কিছু মডেল রয়েছে, যেমন M23 5G, M42 5G, A42 5G। ওয়ানপ্লাসের বেশ কিছু মডেল রয়েছে, ওয়ানপ্লাস নর্ড AC 5G। এরপর রয়েছে রেডমি নোট 9 প্রো 5G এবং MI10T লাইট এবং অনেক ধরনের মডেল রয়েছে, যে সমস্ত মডেলে এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। স্যামসাংয়ের আরেকটি মডেল রয়েছে স্যামসাং গ্যালাক্সি A72 5G। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাটি আমি দেখাবো আপনাদের। দেখুন এই যে ফোনটি অন হয়েছে, বাট কিছুক্ষণের মধ্যে ফোনটি আবার রিস্টার্ট করে এবং স্যামসাং লোগো এসে তারপর আবার রিবোট করে, আবার অন হয়, আবার রিবোট করে, এরকম করতে থাকে। বাট এটি পাওয়ার সুইচে কোনো প্রবলেম নেই। ব্যাটারি রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে এই ফোনটি কোনো একটি জায়গাতে। তো এই ফোনটি একজনের দেখেছিল, বাট ফোনটির প্রবলেমটি সলভ করতে পারেনি বা সেভাবে কাজ করা হয়নি। তো এই ফোনটি আমি দেখব, এবং কি এর আগেও এই ধরনের কাজ আমি কিন্তু করেছি। তো এখানে 5G যে প্রসেসরটি রয়েছে, এই প্রসেসরটি মূলত প্রবলেম করে। আর এটি হচ্ছে স্ন্যাপড্রাগন 750G SM7225। এই প্রসেসর যতগুলো ফোনে রয়েছে সে ধরনের ফোনগুলোতে এই ধরনের প্রবলেম হতে পারে। আর এই ফোনটির আরেকটি সিমটম রয়েছে, এই ফোনটিতে ওয়াইফাই কাজ করে না। তো মাঝে মাঝে ওয়াইফাই অন হয়, বাট ওয়াইফাই ঠিকমতো ইউজ করা যায় না। ওয়াইফাই অন করলেই দেখা যায় ফোনটি রিবোট করতে থাকে। তো এ ধরনের সিমটম যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনারা প্রথমে ওয়াইফাই আইসিটি কাজ না করে আপনি প্রথমে চেক করতে পারেন অ্যাকচুয়ালি কি এই প্রবলেমটি প্রসেসর থেকে হচ্ছে কিনা। তো একই ধরনের প্রবলেম দেখুন আজকে আরেকটি ফোন পেয়েছি, সেটি হচ্ছে স্যামসাংয়ের, সেটিও 5G প্রসেসরের একটি ফোন। বাট সেই ফোনটি কিন্তু হাত থেকে পড়ে গিয়ে ওয়াইফাই প্রবলেম হয়েছিল। তো সেই ফোনটির যে কাজ সেটি কিন্তু আলাদা ছিল। সেই ফোনটিতে কিন্তু আমি প্রসেসরে কোনো কাজ করিনি। মূলত সেই ফোনটি সুনির্দিষ্টভাবে আমি দেখতে পেলাম যে ওয়াইফাই আইসিতেই প্রবলেম। তো দেখুন ওয়াইফাই আইসিতে প্রবলেম না প্রসেসরে প্রবলেম, এইটুকু বুঝার জন্য আপনাকে অবশ্যই একটু চিন্তা করতে হবে, বা সেই নলেজটি নিয়েই আপনাকে কাজ করতে হবে। অন্যথায় আপনি যদি ওয়াইফাই আইসিতে প্রবলেম থাকে, আপনি হয়তো প্রসেসরে কাজ করলেন, তাহলে আপনার প্রবলেমটি কিন্তু সলভ হবে না। এরপর আপনি যদি প্রসেসরে প্রবলেম থাকে, আপনি ওয়াইফাই আইসি রিমুভ করলেন বা ওয়াইফাই আইসি চেঞ্জ করলেন, এতে কিন্তু আপনার প্রবলেমটি কিন্তু সলভ হবে না। তো এ ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি অনেক ভিডিও শেয়ার করে থাকি যে প্রসেসর ইস্যু কখন হচ্ছে বা কোন কোন ফোনে কি কি সিমটম দেখা দিলে আপনারা প্রসেসরের কাজ করতে পারেন। এই বিষয়গুলো অনেক সময়ই আমি ভিডিওতে শেয়ার করে রাখি। তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এ ধরনের যে স্যামসাং থেকে শুরু করে বিভিন্ন ফোনগুলোর প্রসেসর ইস্যু নিয়ে যে সমস্যাগুলো হয় সেগুলো সম্পর্কে ধারণা পাবেন। তবে একটি বিষয় বারবার সতর্ক করি, এটি স্যামসাংয়ের ফোন। স্যামসাংয়ের মাদারবোর্ডগুলো অনেক হালকা হয়ে থাকে। অনেকেই আছেন যারা ইউটিউবে শুধুমাত্র ভিডিও দেখে প্রসেসরের কাজগুলো করতে চান বা আইডিয়া নেন যে প্রসেসর থেকে প্রবলেম কিনা। তো অবশ্যই আপনাকে সেক্ষেত্রে এক্সপার্ট হতে হবে। প্রসেসরের কাজ করার মতো যদি দক্ষতা আপনার না থাকে, তাহলে এই প্রসেসরগুলো কাজ করতে যাবেন না। এতে করে হয়তো আপনার ফোনটি ড্যামেজ হয়ে যাবে, বা যে ক্লায়েন্টের ফোন, তার ফোনটি যদি রিস্টার্টিং মোডে আপনি না দিতে পারেন, তাহলে সে হয়তো মেনে নিবে না। যে কারণে আমরা অনেক সময়ই কিন্তু হুট করে একটি ইউটিউবে ভিডিও সার্চ করে দেখেই কিন্তু আমরা প্রসেসরের কাজ শুরু করে দিই। এই বিষয় থেকে দূরে থাকবেন। আপনারা অবশ্যই একটু ভালোভাবে জানার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি প্রসেসর থেকে সমস্যা কি না। তো A52 5G, F23 5G এ ধরনের অনেক ফোন রয়েছে, যেগুলোর ভিডিও অলরেডি কিন্তু আমি শেয়ার করেছি, আমার চ্যানেলে রয়েছে। তো বিভিন্ন প্রসেসর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসে। আর সেই সিমটম অ্যানালাইজ করে তারপর কিন্তু আমরা
বুঝতে পারি যে এটি প্রসেসর থেকে সমস্যা কিনা, প্রসেসরের কাজগুলো তখন আমরা করি। তো অনেকে আছেন যারা এই বিষয়গুলো কনফিউশনে থাকেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটি কোথা থেকে আসছে। যে কারণে বুঝতে না পারার কারণে একটি ভুল ট্রিটমেন্ট হয়ে গেলে ফোনটিকে পরবর্তীতে আবার রিকভারি করা যায় না। এই কারণে আমি অনেক ভিডিও শেয়ার করে থাকি যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কিন্তু অনেকেই ধারণা পেয়ে থাকেন যে ফোনগুলো কোথা থেকে সমস্যা হচ্ছে। যারা এক্সপার্ট রয়েছেন তাদের দিয়ে এই কাজগুলো করাবেন। অবশ্যই ইনশাআল্লাহ প্রত্যেকটি ফোনই কিন্তু সলভ হয়ে যাবে। A71 5G আরেকটি ফোন রয়েছে স্যামসাংয়ের, যে ফোনটিও কিন্তু র্যান্ডমলি দেখা যায় রিস্টার্ট করতে থাকে, রিবুট করতে, করতে অনেক সময় অন হয়, কয়েক সেকেন্ডের জন্য অন হয়ে আবার কিন্তু অফ হয়ে যায়। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু বর্তমানে 5G আ কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে আইসিগুলো রয়েছে সেটি হচ্ছে 750G 5G 8 ন্যানোমিটারের যে প্রসেসরগুলো, এই প্রসেসর থেকে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। আর এই 750G প্রসেসরটি যেটি 5G প্রসেসর, এই প্রসেসরটি আপনার Xiaomi, Redmi, Samsung, OnePlus বা যেকোনো ফোনেই ইউজ করা হোক না কেন, এই ফোনগুলোতে কোনো প্রবলেম আসতে পারে। এই প্রবলেমগুলো যদি আমরা এরকম সিম্পটম পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা সেটিকে আ ধরে নিতে পারি যে প্রসেসর ইস্যু কিন্তু হতে পারে। মানে সন্দেহের তালিকায় রাখতে পারি। বাট আপনি হুট করেই প্রসেসরের কাজ করতে যাবেন না। এটি আমাদের উচিত না। আমরা যখনই একটি কাজ করি সেই কাজটির পিছনে কিন্তু অনেক আ গবেষণা করি, এনালাইজ করি এবং কি সেটি আদৌ কি সেখান থেকে প্রসেসর থেকে প্রবলেম আছে কিনা সেটি খুঁজে বের করে এরপর কিন্তু আমরা একটি প্রসেসরে হাত দেই বা কাজ করা শুরু করি। কারণ প্রসেসর বা মোবাইলের এসওসি বা সিপিইউ যেটিই বলি না কেন, এই সিপিইউর কাজগুলো যখন আপনি করবেন, আপনাকে ধরে নিতে হবে একটি মোবাইলের সর্বোচ্চ লেভেলের মাদারবোর্ডে একটি অপারেশন আপনি করছেন। তো এই অপারেশনটি যদি আপনি সুন্দরভাবে সাকসেসফুলি না করতে পারেন তাহলে কিন্তু সেই ফোনটি কিন্তু চিরতরে ড্যামেজ হয়ে যেতে পারে। সো এই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়, অত্যন্ত সাবধানে কাজগুলো করতে হয়। তো আমি ম্যাক্সিমাম সময়ই এই ধরনের ফোনের কাজ যখন করি একদম সম্পূর্ণ মনোনিবেশ করে কাজগুলো করার চেষ্টা করি। যে কারণে অনেকেই হয়তো দেখা যায় যে অনেকের সাথে আমি ঠিকমতো কথাও বলতে পারি না। যখন একটি গুরুত্বপূর্ণ কাজ করি তখন আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। ঠিক ওই মুহূর্তের যে কাজটি আমি করছি সেটিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ যখন আমি একটি কাজ করছি তখন ওই কাজে যদি অন্যদিকে আমি মনোনিবেশ করি তাহলে সেই কাজটি কোনো সমস্যা হয়ে যেতে পারে। আর কিছু, কিছু কাজ রয়েছে যেগুলো একবার কোনো একটি সমস্যা হয়ে গেলে সেটিকে সমাধান করার জন্য ঘন্টার পর ঘন্টা চেষ্টা করতে হয়। হয়তো হাত থেকে ছোট্ট একটি টুইজার ছুটে গিয়ে দেখা যায় যে ছোট্ট একটি লাইন বা একটি বল উঠে গেল। সেই বলটি আবার রিপেয়ার করতে কিন্তু আ অনেক সময় ১ ঘন্টা লেগে যায়। তো এই বিষয়গুলো সতর্ক থেকে প্রত্যেকেরই কাজ করা উচিত। আমার মনে হয় যে আমরা যখন এই ধরনের সূক্ষ্ম ক্রিটিক্যাল কাজগুলো আমরা করব, অবশ্যই আমরা খুবই যত্ন সহকারে করব। তাহলে আমাদের প্রত্যেকটি কাজই কিন্তু অনেক সুন্দর হবে এবং কি সফলতার মুখ দেখতে পাবে। অনেকে আছেন যারা এই কাজগুলো করছেন, অনেকে সুন্দরভাবে কাজগুলো করেন, অনেকে শেয়ার করেন বিষয়গুলো। তো আমি যেহেতু ইউটিউবে অনেকদিন যাবতই প্রসেসর ইস্যু নিয়ে শুধু কাজ করি, প্রসেসর ইস্যুর ভিডিওগুলো শেয়ার করি। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কত ফোনের প্রসেসর ইস্যু রয়েছে। আপনার কাছে হয়তো মনে হবে শুধু প্রসেসর ইস্যু প্রত্যেকটি ফোনেই রয়েছে। হ্যাঁ, সেটি হতে পারে, তবে বাছাই করা কিছু ফোন রয়েছে যেগুলোতে খুব কমন কিছু সমস্যা রয়েছে। এরপরেও কিন্তু এই সমস্যা সম্পর্কে অনেকেই এখনও পর্যন্ত জানে না যে একটি স্মার্টফোনে বা একটি মোবাইল ফোনের যে প্রসেসরের প্রবলেম হতে পারে। আর সেটি হলে সেই প্রসেসর রিপেয়ার করে ফোনটি আবার আগের মতো সচল করা যায়। এই বিষয়টিও কিন্তু অনেকে জানে না। আর আমরা যখন কাজ করতাম অনেক আগে, দেখা গেছে অ্যা আজ থেকে ১৫ থেকে ১৫ বছর আগে, তখন প্রসেসরের কাজ বা সিপিইউ প্রবলেম হলে আমরা মনে করতাম সেই ফোনটি একদম ড্যামেজ। সেই ফোনটি কোনোদিনও আর ঠিক হবে না। তো তখন আমরা ফোনগুলো রিটার্ন করে দিতাম। এ ধরনের ফোন অনেক ছিল। সেটি Nokia হোক, Samsung, বিভিন্ন ধরনের ফোনই ছিল। যেগুলোতে আমরা আসলে প্রসেসরের কোনো কাজই করিনি। আর সে সময়ে প্রসেসরে এত সমস্যাও হয়নি। কারণ তখন আম
ডাটা প্রসেস করার জন্য আসলে খুব কমই চেষ্টা করতে হতো প্রসেসরকে। আর এখন অনেক ডাটা যেমন ডিজিটাল অনেক ওয়েটফুল ডাটা প্রসেস করতে হয়। সেই সাথে ক্যামেরা, ইমেজিং, প্রসেসিং এবং কি অনেক ধরনের প্রসেস এখন প্রসেসরের মধ্যে করতে হয়। এবং নেটওয়ার্কে দেখুন 5G নেটওয়ার্ক চলে এসেছে। 5G নেটওয়ার্ক আসার মানে হচ্ছে যে আপনার ডাটার স্পিড অনেক বেশি হয়েছে। আপনার দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট যখন আপনি ব্যবহার করবেন, তখন এই প্রসেসরকেও কিন্তু সেই সাথে তাল মিলিয়ে ডাটাগুলো প্রসেস করতে হয়। সো এই ধরনের অনেক দায়-দায়িত্ব প্রসেসরের উপরে পড়ার কারণেই কিন্তু প্রসেসরগুলো আসলে হিট আপ হতে থাকে। হিট হতে, হতে একসময় প্রবলেম হয়ে যায়। কিন্তু আমাদের আসলে আমরা গতি সবসময় চাই যে গতি বাড়াতে, সেটি হোক চলার গতি বা আমাদের কাজের গতি, সময় বাঁচানোর জন্য আমরা দ্রুত গতি সম্পন্ন সবকিছু ব্যবহার করি। দেখুন এই যে আরও একটি স্যামসাং সরি গুগলের পিক্সেল 5 এ 5G একটি ফোন আসলো যেটি প্রসেসরে কাজ করব। এর পাশাপাশি আরও অনেক প্রসেসরের কাজ রয়েছে। তো আজকে আসলে অনেক পরিমাণে প্রসেসরের কাজ জমা পড়ে গেছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় মাঝখানে অনেক ব্রেক পড়ে গেছে। তো আমি ফোনটি অন করছি এবং আশা করি আমার ফোনটি সম্পূর্ণ অন হবে এবং এই ধরনের প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হলো এই যে প্রসেসরে কাজ করার পর আপনার ফোনটি যদি ঠিকঠাক মতো অন হয় তাহলে বুঝবেন অন্ততপক্ষে আপনার ফোনটি আগের মতো হয়েছে। অনেক সময় আছে যে ফোন অনই হচ্ছে না বা আরও প্রবলেম বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার প্রসেসরের কাজগুলো আসলে পারফেক্ট হচ্ছে না। যা হোক আলহামদুলিল্লাহ এই ধরনের ফোনগুলো যতগুলো পেয়েছি এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। অনেকগুলো কাজই করেছি। তো আজকের ফোনটিও সম্পূর্ণ হয়েছে এবং আশা করি ফোনটি ঠিকঠাক চলবে। কোনো ওয়াইফাই ঠিক আছে এবং ওয়াইফাই আইসিতে কিন্তু কোনো কাজ করতে হয়নি। তো ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে শেয়ার করে রাখবেন।